রবিবারের সকালটা খুব সুন্দরভাবে কাটলো। দেখো সকালবেলা উঠেই রাজমিস্ত্রি কাজ করতে লেগে গেছে। অনেক বালি সিমেন্ট রয়েছে, তাই এখানটা বড্ড এবড়ো খেবড়ো হয়ে গেছে বলে ও নিজেই করে নিচ্ছে। আর ও অনেক কাজ নিজেই করে, ঘরে দেয়াল ফেয়াল অনেক কিছুই করে। তা খুব সুন্দরভাবে প্লাস্টার করে নিয়েছে, সিমেন্ট বালি মাখিয়ে খুব সুন্দর করে। আর হাতের কাজ এমনিই পরিষ্কার, কাঠের কাজ করে এমনিই পরিষ্কার, তাই এটাও করেছে, খুব সুন্দর লাগছে। তারপরে সকালবেলা আমাদের এখানে তারামায়ের মন্দিরে মেয়ে এখানে খাওয়া দাওয়া হয়, সেটা করেনি, সেটা 10 তারিখে করেছে, মানে আজ রবিবার, আজ করেছে। তা এখানে ঠাকুরকে দর্শন করার আগেই হরিণুটের বাতাসা কুড়িয়ে নিলাম, সঙ্গে সঙ্গে দিচ্ছে, বেশ আনন্দও হচ্ছে যে আসতে না আসতে হরিণুটটা পেয়েছি। তা আগে গেছি, কোনোদিন পাইনি, তা এত তাড়াতাড়ি যাইনি, তো ফাঁকা ফাঁকা লাগছিলো, কি সুন্দর লাগছে ঘুরে দেখার জন্য আমি তাড়াতাড়ি গেছি। যা মায়ের মুখটা যেন জল জল করছে। তা মা সবসময় আমার সর্বদাই আমার কাছে আছে, কাছে থাকবে, মা তা আশীর্বাদ দিয়ে যাবে। তাই ভালো করে মাকে গড় করে নিচ্ছি, মা আমাকে সুখ শান্তি ভরিয়ে দাও তুমি। তা মাকে ভালো করে ডেকে নেওয়ার পর আর একবারও মাকে ডাকছি, মায়ের কাছে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর মাকে লাগছে আজকে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এমনি সময় না এই মাকে আমি দেখতে পারি না, কেন দেখতে পারি না, যখন কালী পুজোয় আরে আসি এত ভিড় হয়ে থাকে না, উঠতে পারি না। তা আজকে মাকে দেখে আমার পুরো মন ভরে গেছে। তাই এই যে দেখো মায়ের মন্দিরটা, সবাই জানো তারা মায়ের মন্দির, এটা ফুটঘরের কাছে। এটা অ্যাকচুয়ালি সন্তোষপুরের, মানে ফটকের মাঝখানে, মানে ফটকেই সব থেকে সুবিধে। সন্তোষপুর দিয়েও যায়, আগ্রা স্টেশন দিয়েও যায় না। বাবা লোকনাথ বাবা বসে আছে, বাবাকেও দেখে নিলাম, বাবা তো সবার আগে। তাই এখানে মন্দিরটা দেখাচ্ছে, কি সুন্দর লাগছে, মানে মানে দুপুরবেলাতে এত ভালো লাগছে, মানে তোমাদের কি বলবো। তো আমরা ফার্স্ট ব্যাচেই জায়গা পেয়েছি, বসে পড়েছি, পাতা দিয়ে দিয়েছে। এখানে 220 জন না কতজন, 35 জন করে বসাচ্ছে, মানে এক ব্যাচে 235 জন 30 জন করে বসাচ্ছে, মানে বুঝতেই পারছো। তাই আমি বলছি নে তাড়াতাড়ি খেয়ে নে এবার। তাহলে পাতা পেয়ে গেছিস, খেয়ে নেবে। পাতা পেয়েছি, পাতা খাবো না গিয়ে আনছি, হ্যাঁ সব পাতাই খেয়ে নে। মানে কি বলবো, এত ভালো লাগছে, এত ফাঁকা ফাঁকা, আমার কি সুন্দর লাগছে। দুপুরবেলা বোঝাই যাচ্ছে না, হালকা মেঘলা মেঘলা করেছে, বেশ ভালো লাগছে। রাইস, আলুর দম আর বোঁদে করেছে। তা ও বাচ্চাটাকে খাই দিচ্ছে ওর মা। গরম তো, মানে প্রথম পাতে বসেছি, বুঝতেই পারছো, সবই গরম গরম, বেশ ভালোও লাগছে। মায়ের ভোগ নিয়ে কোনো কথা হবে না, যেখানেই মা সেখানেই ভোগ। তাই এইখানটা চারিদিকটা এসে দেখছি কি সুন্দর লাগছে, ভিড়ে ভিড়, লোকে লোকারণ হয়ে গেছে। মানে এই দিকটা ঘুরে আসার পর পুরো এই চত্বরটা পুরো লাইনে ভরা হয়ে গেছে, কোন দিকে লাইন ঘোরাবে বুঝতে পারছে না, মানে দলে দলে সব লোক আসছে। মানে তোমার দেখো কত সুন্দর লাগছে। এখানে কারা কারা গেছো, কারা কারা এসছো আজকের দিনে, আমাকে একটু কমেন্ট করে বলো। এই যে মায়ের এখানে সব আর হবে বলে, হোমযজ্ঞ হবে বলে সব সাজাচ্ছে। আর নন্দী মহারাজ তো বসে আছে বাবার কাছে। নন্দী মহারাজ, সবাইকে দেখো, আমাদের কথাবার্তা শোনো। আর মা শিব দুর্গা সব বসে আছে, বাবা মা দুজনে, মা ত্রিশূল হাতে নিয়ে। আর আমার এই গরুর এই সিনটা না এত ভালো লাগে, তোমাদের কি বলবো। আর রাধাকৃষ্ণকে দেখে নিলাম, তা সব কেমন লাগলো আমাকে একটু বলো। টাটা বন্ধু।